হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার ডেস্কের অবস্থা, রুমের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো ফার্স্টে আমি এগুলো গুছাবো, আর গুছাতে গুছাতে তোমাদেরকে বলবো যে আজকের ভিডিওটা কি নিয়ে। তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে আমার ইদানিংয়ের ভিডিওগুলো একটু ডিফারেন্ট, কারণ আগের ভিডিওগুলো ছিল একটু স্লো প্রোডাক্টিভ ডেইজের, যেখানে আমি দেখাতাম যে আমি পড়ছি, তারপর হচ্ছে রান্না করছি, খাচ্ছি। তো সবসময় কিন্তু এরকম হয় না। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আনফিল্টার্ড একটা ভিডিও, যেখানে আমি দেখাবো যে আসলে আমি সারাদিন কি করি, অ্যান্ড সামটাইম ইটস ওকে টু বি আনপ্রোডাক্টিভ। এদিকে আমার বোন এসে হাজির হয়েছে, যেন তাকেও আমি ভিডিওতে দেখাই, সে যেন তাকে ইউটিউবে দেখতে পায় তাই। তো আজকের দিনটা শুরু হয়েছে দেরি করে ঘুম থেকে উঠে, আর ঘুম থেকে উঠেই আমি নাস্তা করে নিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো এরপর আমি ঘর গুছালাম, গুছানোর পর এখন আমি বসেছি আমার স্টুডেন্টের কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার দরকার ছিল, যে সেগুলো লেখার জন্য। তা না হলে আমি টেবিলে এখন বসতাম না, আমি বসে বসে ফোনে রিলস দেখতাম। হ্যাঁ, সেটাই আমি করি সারাদিন। কারণ সপ্তাহে 5 দিন ক্লাস থাকার পর 4 ঘন্টা করে জার্নি করার পর বাসায় এসে আমার আর পড়তে বসার কোনো ইচ্ছাই থাকে না, আর এনার্জিও থাকে না। আর বাকি যে 2 দিন আমি বাসায় টাইম পাই, সেই 2 দিন আমার মন চায় আমি খালি রেস্ট নিই, বাসায় শুয়ে বসেই থাকি। তো সেটাই করি, যদিও এটা ঠিক না। আমার উচিত একটু প্রোডাক্টিভ হওয়া, একটু পড়তে বসা, ঠিক মতো সব কিছু করা, গুছিয়ে করা, কিন্তু হয় না। আর আমার সে ধরনের ভিডিও করার মেইন মোটিভ যেন আমি ওইরকম হতে পারি, আমি যেন প্রোডাক্টিভ একটা লাইফ লিড করতে পারি। যাই হোক, সেসব কথা বাদ দিই। যেদিন আবার প্রোডাক্টিভ হবো ওই দিন আবার ওই টাইপের ভিডিও বানাবো। আজকের জন্য আমার এই আনফিল্টার্ড লেজি ডে ব্লগই ঠিক আছে। এখানে যে আমি এত কষ্ট করে লিখছি, এটার মধ্যে একটা কাহিনী আছে। আমার স্টুডেন্ট আমাকে বলেছিল যে এই কোয়েশ্চেনগুলো তার শিটে অ্যান্সার নেই। তো আমি এই কোয়েশ্চেনগুলো ওর থেকে ছবি তুলে নিয়ে তারপর আমি ইউটিউব থেকে খুঁজে খুঁজে ওর জন্য আমি এই অ্যান্সার শিটটা বানিয়েছি। বানিয়ে নিয়ে যাওয়ার পর আমি ওর স্কুলের শিটে দেখি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আছে, হয়তো ও ভালো মতো খেয়াল করেনি, তো আমার এগুলো আবার লিখতে হয়েছে। আমি আমার নিজের পড়ালেখার চেয়ে বেশি আমি আমার স্টুডেন্টদের পড়ালেখা নিয়ে সিরিয়াস, কারণ আমার পড়ালেখার জন্য কেউ আমাকে টাকা দিচ্ছে না, ওদের পড়ালেখার জন্য আমি টাকা পাচ্ছি। এরপর লেখাপড়া শেষ করে আমি আমার লেখাপড়া না, স্টুডেন্টের লেখাপড়া শেষ করে আমি এখানে শাওয়ার নিয়ে আমার একটু স্কিন কেয়ার দেখাচ্ছি। এটা কোনো স্কিন কেয়ারই না, আমার কাছে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নাই, আর আমি স্কিন কেয়ার করিও না তেমন, জাস্ট বেসিক স্কিন কেয়ার, ময়শ্চারাইজার, লোশন, এগুলো। বিকজ এমনিতেই আমার স্কিন ঠিক আছে। বাবা ইধার জহর খানে কা পয়সা নিয়ে তো যা। সান্ত্বনা দিলাম নিজেকে স্কিন ভালো বলে। এখন আমার কাছে যদি অনেকগুলো টাকা থাকতো তাহলে আমিও স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতাম অনেকগুলো আর ইউজ করতাম, কারণ আমি গ্লাসে স্কিন চাই। কিন্তু আই এম ফিনান্সিয়ালি ব্রোক, সো এত দাম দিয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার মতো টাকা আমার কাছে নাই, এজন্য নিজেকে সান্ত্বনা দিচ্ছি গাইস। তো অনেক তো শুনলাম আমার দুঃখের কথা তোমরা। এরপর আমি নামাজ পড়বো আর দোয়া করবো যেন আল্লাহ আমাকে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার তৌফিক দান করেন। নামাজ পড়ার পর একটু আয়নার সামনে ঢং করতেছিলাম, কিন্তু কেন জানি না। এরপর যখন দেখলাম যে আমার আয়নার সামনে এই অবস্থা, তখন আমি ভিডিও অফ করে দিলাম। এরপর অনেক তাড়াহুড়া করে আমি খাবার নিয়ে বসেছি, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। আর আগের ভিডিওগুলোতে যেভাবে দেখাতাম খাবার রাখছি টেবিলে, এরপর আস্তে ধীরে খাচ্ছি, আমি ওইভাবে খাই না। আমি যখন ক্ষুধা লাগে তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসে আগে টিভিটা অন করি, আগে ভালো কোনো কিছু খুঁজি যেটা আমি দেখতে দেখতে খেতে পারবো। এরপর ওটা খোঁজা হলে এরপর আমি খাওয়া শুরু করি। আর আমার এতই ক্ষুধা লেগেছে যে আমি ট্রাইপড নিয়ে বসি নাই, তো আমার হাত কাঁপছে, আর এদিক দিয়ে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাচ্ছি। ছুটির দিন ছিল, তো আম্মু এর জন্য পোলাও মাংস এসব করেছে।
আর এগুলো তো লেবু ছাড়া চলেই না, প্লাস একটা মরিচ তো মাস্ট, কারণ আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। আর মিষ্টি খাবার তো আমার একদমই পছন্দ না। তো দুপুরের খাবারের পর আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, নাটক দেখেছি টিভিতে। এখন যেহেতু অনেক গরম, তাই আমার মন চাচ্ছে একটু ঠান্ডা কিছু খেতে। তো আমি কয়েকদিন আগে সাগুদানা দিয়ে বোবা পার্লের রেসিপিটা ট্রাই করেছিলাম। তো সেটাই আমি আগে বয়েল করে নিয়েছি, এখন ব্রাউন সুগারের একটা শিরা বানিয়ে ওইটাকে ঢেলে দিচ্ছি। এরপর আমি ভ্যানিলা মিল্কশেক বানাবো। যে কোনো ভাইরাল রেসিপি ভিডিওতে যেভাবে দেখায় যে খুবই ইজিলি বানাচ্ছে, আসলে ওইরকম না। সাগুদানাটা ব্লেন্ড করা যে কি ঝামেলা, সেটা আমি বানাতে গিয়ে বুঝেছি। সেটা অনেকবার ব্লেন্ডারে দিতে হয়, একটু একটু করে দিলে তারপর দেখা যায় তারপরও ভালো মতো গুঁড়া হয় না, তারপর আবার ওইগুলাকে দিতে হয় ছেঁকে ছেঁকে, তো অনেক টাইম লাগে ভাই। তো নেক্সট টাইম আমি জানি না আর আমি এটা বানাবো কি না, বাট হ্যাঁ, এটা গিয়ে বাজেটের মধ্যে খুব ভালোই হয়েছে, খুবই পারফেক্ট হয়েছে। তোমরা এটা চেহারা দেখে হয়তো বুঝতে পারছো। তো আরেকদিকে আমি ভ্যানিলা মিল্কশেক বানিয়ে নিয়েছিলাম, কারণ ওটা একটা লং প্রসেস, তাই এই ভিডিওতে দেখালাম না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এদিকে আমি ঢং করে একটু বোবা পার্ল দিচ্ছিলাম। আর অন্যদের ভিডিওতে যেমন দেখায়, ওরা গুড় ইউজ করে, তো গুড় ইউজ করলে দেখা যায় যে যখন ওইটার মধ্যে শেকটা ঢালে তখন ওইটার কালারটাও একটু ব্রাউনিশ হয়ে যায়, খুবই সুন্দর দেখা যায়। কিন্তু আমার কেন জানি এই পার্লগুলো অনেক জেলির মতো হয়ে গেছে, মানে চিনির শিরাটা যেটা সেটাও জেলির মতো হয়ে গেছে। তো যখন আমি শেকটা মিশাবো তখন এটা ওইটার সাথে মিশবে না, শেকটা সাদা কালারই থেকে যায়। একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো, ওইটা মিথ্যাই থেকে যাবে। এই যে দেখো, তোমরা মনে হচ্ছে যে আমি খালি দুধ ঢালছি, তো যেমন ভিডিও চাচ্ছিলাম ওইরকম ভিডিও হয় নাই, বাট নেভার মাইন্ড, খেতে অনেক ভালো হয়েছিল। এই স্ট্রগুলো কেনার জন্য আমি দারাজ থেকে টোটাল 50 পিস স্ট্র কিনেছি। এরপর সারা বিকাল আবার আমি রেস্ট নিয়েছি। এখন আমার হঠাৎ করে একটু পড়তে বসতে মন চাচ্ছে। ভাবলাম যে সারাদিন ওয়েস্ট করার পর একটু পড়তে বসা উচিত, যেন রাতে আমি রিগ্রেট ফিল না করি যে আমি তো একদমই পড়তে বসলাম না। তো পড়তে বসতে যেই যাব সেই আমার মনে হলো ক্ষুধা লাগতেছে। আর এটা সবসময় হয়, যখনই পড়তে বসবো তখন হয় ক্ষুধা লাগবে, নয়তো কোনো কিছু করতে ইচ্ছা করবে, কোনো কিছু বানাতে ইচ্ছা করবে। তো ভাবলাম যে শর্টকাট একটা রেসিপি করে নিই, সেটা নুডলস বানিয়ে তারপর একটু নুডলস বানিয়ে তো আর পড়তে বসবো না, নুডলস বানিয়ে একটু নুডলস খাওয়ার সময় কোনো ভিডিও দেখে তারপর যদি মন চায় তারপর পড়তে বসবো। আমি চেয়েছিলাম একটু পারফেক্টলি ডিমটাকে পোচ করবো যেন দেখতে সুন্দর লাগে, সেটাকে আমি নুডলসের উপরে দিব, কিন্তু এখানে আমার ডিমের কুসুমটা ভেঙে গেছে। তো এইভাবে তো ভালো লাগছিল না, পরে আমি এটাকে উল্টায় পাল্টায় কী যে বানাইলাম, আরও ফালতু লাগতেছে। তো এরপর নুডলসটাও বানিয়ে নিলাম। তো পড়ালেখা তো হতে থাকবে, তার আগে আমি যেহেতু আমার ক্ষুধা লেগেছে তাই এটা বানালাম। এরপর আমার মনে হলো যে একটু আমার টেবিলের আশেপাশে একটু ডেকোরেট করে নেই, তারপর আমি একটু ডেকোরেট করলাম একটু ভালো ফিল করার জন্য। তো এগুলো করতে করতে আর আমার পড়ার ইচ্ছা থাকে না। তো এদিকে ল্যাপটপটাও নিয়ে বসলাম যে কিছু দেখবো ইউটিউবে। তারপর ইউটিউবে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, তারপর আমি ইনস্টা রিলস দেখলাম। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ হলো, আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি ফাইনালি পড়তে বসছি সারাদিন পর। তো আমি প্রথমে ইকোনমিক্স বই নিয়ে বসলাম, স্যার যা যা পড়িয়েছে সেগুলো শেষ করব। স্যার ফার্স্ট চ্যাপ্টার পড়িয়েছিল, তো ভেবেছিলাম যে ফার্স্ট চ্যাপ্টারটা এখন আমি বসে শেষ করে ফেলবো, কিন্তু পড়তে বসেই আমার সাথে ঘটলো একটা অঘটন, আর এরপর আমার পড়া বন্ধ। একে তো আমি পড়তেই বসি না, আর পড়তে বসলেই এমন কিছু একটা হয় যে এরপর আর পড়াই হয় না।
এই যে দেখো আমি পড়ছিলাম আর পড়তে পড়তে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। আর আমাদের এদিকে অনেক বেশি লোডশেডিং হয়। গরমের সময় সারা দিনে আধা ঘন্টা ইলেকট্রিসিটি থাকাটাও মনে হয় অনেক বড় কিছু, কারণ আধা ঘন্টাও থাকে না, বারবার খালি ইলেকট্রিসিটি চলে যায়। আর এত বিরক্তিকর, মানে কি বলবো। আর চ্যাট জিপিটি ছাড়া এখন আমি পড়তেও পারবো না, কারণ নতুন নতুন সেমিস্টার শুরু হয়েছে, কিছুই বুঝতেছি না ঠিক মতো। তো এখন আর কি পড়বো। তো এরপর আমি হচ্ছে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে ল্যাপটপ অফ করে একটু বই নিয়ে বসেছিলাম কতক্ষণ, এরপর সেটাও রেখে দিলাম। আজকের ভিডিওটা একটু লং ছিল, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। যারা যারা আজকের ভিডিওটা দেখেছো কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের কি বোরিং লাগলো নাকি ভালো লাগলো। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটাও আমাকে বলবে, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট সোমবার তোমরা আবার নতুন আর একটা ভ্লগ পাবে। টিল দেন স্টে সেফ. If you guys enjoyed the vlog, please give it a thumbs up and subscribe to the channel.